अंडर 19 एशिया कप शुरू होते चलेছে। अंडर 19 एशिया कप गत दुबारेर चैम्पियन किन्तु बांग्लादेश खेलबे एबं तार गत 8 बारेर चैम्पियन भारत खेलबे एबं आफगानिस्तान एकबार चैम्पियन हयेछे एबं आरेकबार हयेछिलो पाकिस्तान যৌথভাবে সেটাও কিনা ভারতের সাথে। যাই হোক ভারত 8 বার चैम्पियन হয়েছে অর্থাৎ ভারত শেষ चैम्पियन হয়েছিল 2021 সালে কিন্তু তারপরে 23 এবং 24 সালে পর পর 2 বছর বাংলাদেশ কিন্তু কাঁপিয়ে দিয়েছে এশিয়া কাপের মঞ্চে। এটা কিন্তু এমার্জিং এশিয়া কাপের কথা বলছি না, এটা বলছি अंडर 19 এশিয়া কাপ, যেখানে প্রতি বছরই ছেলেদের বয়স বাড়ে মেয়েদের বয়স বাড়ে এবং এটা শুধু ছেলেদের খেলা। এবং খেলাটি শুরু হবে সৌদি আরবে বা দুবাইতে বা সৌদি আরব ওই এলাকাতেই খেলা হবে এবং সেখানে খেলাতে আগের বার বাংলাদেশ ভারতকে হারিয়েছিল, ফাইনালে হারিয়েছিল প্রায় 95 রানে হারিয়ে 24 সালে তারা কিন্তু জিতেছিল এবং তারা জয় শাহের হাত থেকে ট্রফি নিয়েছিল। এবং তার পূর্বেও তার যে 23 সালে তারা সৌদি আরবকে আরব আমিরাতকে হারিয়েছিল, হারিয়ে কিন্তু তারা ইউএইকে হারিয়ে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। তাই ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা কিন্তু বেশ শক্তিশালী ছিল, যার কারণবশত তারা কিন্তু ভারতকে হারাতে পেরেছিল। কিন্তু এবছর ভারতের টিমে আছে বৈভব সূর্যবংশী, এমার্জিং এশিয়া কাপে যে কিন্তু কাঁপিয়ে দিয়েছিল, সেঞ্চুরি করেছিল যে কিনা 32 বলে সেঞ্চুরি করেছিল, সেই বৈভব সূর্যবংশী সাথে আয়ুষ মাত্রে এবং আরও অন্যান্য অনেক ছেলেরাই কিন্তু আছে। ঠিক আছে, হার্দিক রাজ থেকে শুরু করে আর অনেকেই। এবং বাংলাদেশে কে আছে? বাংলাদেশে আজিজুল হক তামিম, জাওয়াদ আবরার থেকে শুরু করে আরও নতুন ইয়াং ছেলেরা যারা কিন্তু अंडर 19 হয়ে বাংলাদেশের হয়ে খেলবে এবং বাংলাদেশ চাইবে তারা তৃতীয় টাইটেলটাও জোগাড় করতে আর ভারত চাইবে তাদের নবম টাইটেলটা জোগাড় করতে। অলরেডি ভারত কিন্তু 8 বার, অর্থাৎ এটাই খেলাটা শুরু হয়েছিল 1989 সালে প্রথমবার, তারপরে 2003, এরপর পরপর কোনো বছর হয়েছে, তারপরে 2 বছর পরে হয়েছে, কোনো বছর 3 বছর পরে এবং লাস্ট কয়েক বছর ধরেই প্রায় 1 বছর 2 বছর 1 বছর পরপরই কিন্তু এই এশিয়া কাপটার আয়োজন করা হচ্ছে, যাতে ছেলেদের মধ্যে বা মেয়েদের মধ্যে সেই পোটেনশিয়ালটা বাড়ে, তারা যেন ভালো খেলতে পারে এবং পরবর্তীকালে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আরও ভালো কিছু করতে পারে এবং তার ফলে এশিয়ার কান্ট্রিগুলো উন্নতি হচ্ছে। তা দেখুন, প্রথমত হচ্ছে যে দুটি বিভাগে বিভক্ত করা হয়েছে। 12 ডিসেম্বর থেকে খেলা শুরু হচ্ছে এবং 21 ডিসেম্বর ফাইনাল হবে। তা প্রথমত 12 ডিসেম্বর যে খেলা শুরু হচ্ছে, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া এরা একটা টিমে আছে, এই গ্রুপে আছে এবং বাংলাদেশ থেকে শুরু করে নেপাল থেকে শুরু করে শ্রীলঙ্কা এরা আবার আলাদা একটা গ্রুপে আছে। যাই হোক, এই দুটি গ্রুপে যে খেলা হবে সেই গ্রুপের খেলাতে সেরা কারা হবে অবশ্যই সেটা কিন্তু আমরা দেখব বা নজরে রাখবো। তা প্রথমত বলে দিচ্ছি যে আমার চাহিদা অনুযায়ী বা আমার যে ইচ্ছা সেটা অনুযায়ী আমার মনে হচ্ছে পাকিস্তান এবারেও কিন্তু ফাইনালের ধারে কাছে পৌঁছাতে পারবে না। পাকিস্তানের টিম কেমনই হোক না কেন, যেমনই হোক না কেন, হয়তো ওই মাজ সাদাকাত বা নাজ সাদাকাত সে থাকবে, সে হয়তো अंडर 19 মধ্যে আছে, তাছাড়া আর তেমন কোনো খেলোয়াড় কিন্তু নেই, কিন্তু সে কিন্তু ভালোই খেলা দেখাতে পারে, যে দেখাবে না এমনটা নয়। আর ওদিকে বাংলাদেশের জাওয়াদ আবরার এবং আজিজুল হক তামিম এই দুজন কিন্তু বেশ ভালো খেলোয়াড়। এছাড়া আমাদের ভারতের বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রে, তারপরে হার্দিক রাজ এরা কিন্তু ভাই দুর্দান্ত খেলোয়াড়, যারা কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না, তবে বৈভব সূর্যবংশী এবং আয়ুষ মাত্রের কথা অনেকেই জানেন। অলরেডি আইপিএলে কাঁপিয়েছে, বিশ্ব ক্রিকেটে কাঁপিয়েছে, সেটা কিন্তু অনেকেই জানে। তা আপনাদের কি মনে হয়, আপনারা কাকে সাপোর্ট করবেন? ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়ান এই সব টিমগুলি কিন্তু আছে এইভাবেই। তাই আপনার কোন টিমকে পছন্দ? আপনি নিশ্চয়ই আপনার নিজের দেশের খেলোয়াড়কে অবশ্যই পছন্দ করবেন, নিজের দেশকে পছন্দ করবেন। তাই অবশ্যই কমেন্টে নিজের দেশ এবং কোন খেলোয়াড় সবচেয়ে বেশি রান করতে পারে বা সবচেয়ে ভালো পারফরমেন্স দিতে পারে সেটাও কমেন্টে আপনার মতামত হিসাবে জানিয়ে যাবেন। ধন্যবাদ।